বারবার বলছি এই যেন ছোট গল্পের সেই বৈশিষ্ট্য নির্ধারণ করতে গিয়ে আমরা যা বলতাম সেটাই বলতে হয়। শেষ হয়েও হইল না শেষ। বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য, সুপ্রিম কোর্ট তার রায় দ্ব্যর্থহীন ভাষায় একথা জানিয়ে দিয়েছিল। তারপরেও সরকারের নানা টালবাহানা, সেই টালবাহানার পরিপ্রেক্ষিতে আবারও সুপ্রিম কোর্টে যায় কর্মচারী সংগঠন। তারা বলে যে রায় ঠিকঠাক পালন করছে না রাজ্য সরকার। তারপরেও বিগত রাজ্য সরকার গোটা বিষয়টাকে ঝুলিয়ে রাখতে পেরেছিল। নতুন সরকার এসেছে, নতুন সরকার আসবার পরে তারা সময় চেয়েছে আগামী 30 তারিখ যারা মামলা করেছিল সেই মামলাকারী সংগঠনগুলোর সাথে বসবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী, তিনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজ আবার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের মামলার তারিখ ছিল। সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে যেহেতু নতুন সরকার এসেছে, নতুন সরকার আসবার পরে সে বসবে বলেছে কর্মচারীদের সঙ্গে, ফলে 30 তারিখ কি হয় দেখে নিয়ে তারপরে অন্য আর একটা ডেট। অর্থাৎ এর আগে সরকার যে ডিএ দেবার ব্যাপারে গাফিলতি করেছে, সুপ্রিম কোর্টের রায়ে মানেনি, সেটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য এখনো পাওয়া গেল না। চলবে, মামলাটা চলবে। 30 তারিখে নতুন সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখতে হবে আমাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, মামলার পরে আবার মামলা শুরু হলো, এমন কখনো হয়? সুপ্রিম কোর্ট তো তার রায় জানিয়ে দিয়েছিল দিতে হবে, এবং কিভাবে দেবেন তার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছিল। সেই কমিটি সিদ্ধান্ত নেবে সরকার কিভাবে দেবে। তারপরেও আবার কর্মচারী সংগঠনকে কেন আইনের দ্বারস্থ হতে হলো? কেন আবার মামলা, আবার তারিখ? এটা হবে কেন? এই প্রশ্নটা কিছুতেই আমাদের যাচ্ছে না। আর প্রশ্নের উত্তরও ঠিকঠাক জানা নেই। যারা সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে হয়ে মামলা করেছিলেন তারাও বলতে পারছেন না কোথায় যাচ্ছে বিষয়টা আমরা জানি না। কিন্তু এটা জানি যে দীর্ঘদিন জমে থাকা বকেয়াটা সরকারি কর্মচারীরা ঠিকঠাক পাচ্ছেন না, জমেই যাচ্ছে। বিশেষ করে যারা পেনশন পেতেন, যারা জীবনের একেবারে উপান্তে পৌঁছেছেন, তারা বড় উদ্বেগে রয়েছেন। দিনের পর দিন তারা এই উদ্বেগ বহন করছেন। আমাদের বিচার বিভাগ, আমাদের নতুন সরকার সেই উদ্বেগকে পড়তে পারবেন, পড়তে চাইবেন, আমরা প্রত্যাশা রাখবো। আর কিছুদিনের মধ্যেই গোটা বিষয়টার মীমাংসা হয়ে যাবে। কিন্তু তারপরেও সংশয় থাকছে। এত কিছুর পরেও আইনি জটিলতা কিছুতেই মিটছে না। কেন মিটছে না? এ ব্যাপারে কি বলছেন সরকারি কর্মচারী সংগঠনের সাথে যারা রয়েছেন, যারা মামলা করেছেন? আসুন আজও তাদের প্রতিক্রিয়া নিই। আমার সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশনের অন্যতম সংগঠক। তারা শ্যামলবাবু সভাপতি এবং মলয়বাবু সম্পাদক। আবারও আপনাদের দুজনের কাছে আমি এলাম। মূলত অসংখ্য কর্মচারীরা যারা, মলয়বাবু বোধহয় শুনতে পাচ্ছেন, আমি পিসিআরকে বলবো মলয়বাবু কেন শুনতে পাচ্ছেন না দেখতেন। শ্যামলবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে তো মলয়বাবুর বোধহয় কিছু একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে বোধহয়। আমি দেখ, মলয়বাবু যদি বন্ধ করে আবার অন করেন, অফ করে যদি আবার অন করেন তাহলে সুবিধা হবে, কারণ আমার মনে হয় কোথাও একটা সমস্যা হচ্ছে, আপনার প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। শ্যামলবাবু, আপনার কাছে জিজ্ঞাসা, আজকের পরে কোন জায়গায় দাঁড়িয়ে রইল? সুপ্রিম কোর্ট বলেছে মামলাটা পরে শোনা হবে। আমি বলছি মামলার পরেও মামলা হয়, চূড়ান্ত রায় তো হয়ে গেছে, তারপরে আবার কিসের মামলা? কেন মামলা? কোন মামলা? দেখুন, আমরা যখন প্রথম মামলা করেছিলাম 2016 সালে, তখন যে সব কর্মচারীরা বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন যে এবার ডিএ কে অধিকার হিসেবে একটা আইনি প্রতিষ্ঠা দেয়া যাবে,
আজকে 10 বছর ধরে মামলা চলছে, 11 বছরে মামলা চলেছে। এখন 11 বছরে তাদের মধ্যে মানে অনেকেই চলে গেছেন আমাদের ছেড়ে, মানে আবার মারা গেছেন এখনো বলছেন? পর্যন্ত মারা গেছে, এরা আচ্ছা। প্রয়াত হয়েছে। এমনকি আমাদের সঙ্গে মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মামলায় যুক্ত করার জন্য যে প্রয়াত আহ, স্বপন দেকে আমরা নিযুক্ত করেছিলাম, আহ, সেই স্বপন দে অন্যতম মামলাকারী, তিনি বর্তমানে এই মামলায় যুক্ত রয়েছেন। আবার অন্যতম মামলাকারী আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। তার মানে প্রয়াণ আমরা দেখেছি। আবার যারা এখনো বেঁচে আছেন, তারা এই যে টালবাহানা চলছে, এতে তারা কতজন এই মামলার শেষ পরিণতি দেখে যেতে পারবেন আমি জানি না। 1 জুন বৈঠকে কি হতে পারে, আমাদের হাত পা তো বাঁধা। আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমাদের হাত পা কিন্তু বাঁধা। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন 15ই মের মধ্যে, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সমস্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিতে হবে কর্মচারী এবং পেনশনারদের। পূর্বতন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নেতৃত্বাধীন সরকার সেই নির্দেশ মানেননি, এবং শুধু মানেননি নয়, মহামান্য সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে একটা বিভাজনমূলক, বৈষম্যমূলক, বিভ্রান্তিকর এবং কর্মী বিদ্বেষে পূর্ণ একটা আঙ্গিকে সেই রায়কে আংশিকভাবে কার্যকর করেছে। মানে আজকের আজকের আপনাদের অবস্থানটা কি? মানে আপনারা যদি একটু আগে শ্যামলবাবু বলছিলেন যে আমাদের সংগঠনের যা প্রতিক্রিয়া, আগামী 1 তারিখে আমরা যাচ্ছি, সে সম্পর্কে আপনাদের মানে আপনাদের সংগঠনগত অবস্থান যদি বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ডিএ মামলা নিয়ে যে সংগঠনগুলো, তাদের সঙ্গে আগামী 1 জুন তিনি বসতে চলেছেন। ডিএ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার সমাধানের তিনি উদ্যোগ নিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কয়েকটা দিন এই যে মামলাটা আজকে তার শুনানি স্থগিত করে রাখার কথা বলে। এক্ষেত্রে আমাদের সংগঠনের রঞ্জন ভট্টাচার্য, তিনি এই ব্যাপারে কোনো বিরোধিতা করেননি। রাজ্য সরকার নতুন এসছে, দিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী 1 জুন স্বাভাবিকভাবে ওই তিনিও দেখে নিতে চাইছেন। যে যদি না নেয় তাহলে তো মামলাটা আছেই, কারণ ডিএটা দিতেই হবে। ডিএ দিতে হবে এই কারণে যে সর্বোচ্চ আদালত যেহেতু নির্দেশ দিয়েছেন ডিএটা দিতেই হবে। সেক্ষেত্রে যাই হোক, দুপক্ষের মোটামুটি যে সিদ্ধান্ত অনুযায়ী 1.5 মাস, অ্যাকচুয়ালি 29 তারিখ হয়ে কালকে আগামীকাল সর্বোচ্চ আদালত বন্ধ, আর একটা দিন আছে 29 তারিখ, তারপরে সর্বোচ্চ আদালত 1.5 মাস ছুটি পড়বে। তাই 22শে জুলাই আবার ডিএ মামলাটা রাখা হয়েছে। এখন আমরাও যে মুখ্যমন্ত্রীর যে এই উদ্যোগ, সেই উদ্যোগ যাতে ফলপ্রসূ হয় সেটা আমরা তো অবশ্যই যাব। তা আমরা ওই দিন উপস্থিত থাকব। আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়, আমি এবং আরো আমাদের সংগঠনের আরো একজন, 3জন করেই। এখন আমরা যেহেতু মামলাটা দেখুন সর্বোচ্চ আদালতে, আমরা শুনবো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে, সেটাই শুনবো। কারণ আমরা কিছু আগের থেকে যদি আমরা কিছু বলি, সেটা হয়তো সর্বোচ্চ আদালতে ঠিক সেটা পরবর্তীকালে আমাদের অসুবিধাও হতে পারে। তাই আমরা যদি সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার, তবে তো খুবই ভালো, না হলে তো সর্বোচ্চ আদালত খোলা থাকবে। সেখানে পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আমরা সেখানে গিয়ে অভিযোগটা জানাবো যদি ডিএ
নির্দিষ্ট সময়ে না পাওয়া যায়। এই হচ্ছে মূল কথা। যে দেখুন, দেশের সর্বোচ্চ আদালত যখন এই ডিএ মামলার রায় দিয়েছে, রাজ্য সরকারকে মানতেই হবে। পূর্বের সরকার মানেনি বলে এই সরকার মানবে, বা এই সরকার যদি না মানে তবে আমরা কিন্তু যাব। কারণ ডিএ পরিষ্কারভাবে বলেছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এবং হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কিন্তু এই বর্তমান বিগত সরকার মানে কর্মচারী সমাজের কাছে একটা পঞ্চকতা করেছে। তারা কি করেছে দেখুন, আমরা একটা কর্মচারীদের কাছে ভিলেন হয়ে গেছি, কিন্তু তাদেরকে আমরা বারংবার বুঝাচ্ছি যে ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যারা থাকে সেই সকল অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে একটা পয়সা রাজ্য সরকার দেয়নি। আবার এই যে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন অর্থাৎ গ্র্যান্টিন এইড কর্মচারীদের, তাদের সবকিছু ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরও রাজ্য সরকার তাদেরও একটা পয়সা দেয়নি। তাহলে কাদের দিল হচ্ছে যারা ইন সার্ভিস, তাদের ক্যালকুলেশন করে ডিপিএফ এ ঢুকিয়ে দিয়েছে, বা বর্তমানে টাকা লাগছিল না বলে সেই সময় ডিপিএফ ঢুকিয়ে দিয়েছে। যে ট্রেজারিগুলো থেকে যারা পেনশন পায়, কারণ এই ট্রেজারিগুলোকে পেনশনের ক্ষেত্রে কি হয়, সারা রাজ্যেই আপনার এটা কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ কর্মচারী সমাজ ভাবে যে তো রাজ্য সরকার দিচ্ছে,